দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমি একটা কবিতা লিখেছিলাম দিদির নামে। সেটা হলো অগ্নিকন্যা। মা মাটি মানুষের অগ্নিকন্যা, দেশের সেবায় লিপ্ত। দেশের কিছু হিংস্র দল দিদির সৎ আচরণে ক্ষিপ্ত। লক্ষ্য ছিল তার গড়তে বাংলা, সামনে এগিয়ে চলতে। আজ তাহা সম্ভব হয়েছে শুধু বাংলাবাসীর জন্যে। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান গড়তে পশ্চিম বাংলা, উঠে পড়ে লাগলো সবাই, দিদির আসনটি হলো পাক্কা। কখনো বা অগ্নি হয়ে ওঠেন অবিচারের বিরুদ্ধে, মিথ্যাটাকে ছুঁড়ে ফেলে সত্য পথে চলতে। তারপরে এটা দিচ্ছি। আচ্ছা, যতই আসুক বিপদ বাধা, জীবন দিয়ে লড়বে মুখ্যমন্ত্রী মমতা দিদি, পশ্চিম বাংলা গড়বে। এই যে কবিতাটা, দিদি এখানে অগ্নিকন্যা তাকে বলা হয়েছে, মিথ্যাটাকে ছুঁড়ে ফেলে সত্য কথা বলতে। কিন্তু এখানে একটা ঘটনা আছে। ঘটনা হলো, আপনি বললেন আমি জাতপাত আলাদা করে দেখি না। আপনার মন্ত্রীরা যেমন ফিরহাদ হাকিম, তারপরে আপনার হুমায়ুন কবির, এরা কি বলেছিল? এরা তো আপনার মন্ত্রী। এরা বলেছিল, একজন বলেছিল হিন্দু জাতের কথা তুলে বলেছিল কি, যে হিন্দু হয়ে জন্ম নেওয়া একটা পাপ বা অপরাধ। তাহলে ফিরহাদ হাকিম আপনার হুমায়ুন কবির কি বলেছিল? কেটে সব গঙ্গায় ভাসিয়ে দেবো। আপনার মন্ত্রী, তারা একটা, আপনি জাতপাত দেখেন না, আপনি সবাইকে সমানভাবে দেখেন। কিন্তু এরা যে জাতের বিরুদ্ধে কথাগুলো বলল, এদের তো কোনো আপনি বিচার আচার কিছুই করলেন না, এদের কোনো ক্ষমা চাওয়ালেন না, কিছু করলেন না। এদেরকে সেইভাবেই আপনি ছাড় দিয়ে দিলেন। কিন্তু আপনি তো যখন অগ্নিকন্যা ছিলেন, যখন আমি বলেছিলাম, আপনি একবার এই আপনার যখন আপনি একটা একটা পরিবারে যখন তাকে ধর্ষণ করেছিল, তাদেরকে নিয়ে আপনি রাইটার্সে গিয়েছিলেন। তখন রাইটার্সে আপনি প্রতিবাদ জানাতে গিয়েছিলেন তাদেরকে নিয়ে। তখন কিন্তু মোহাম্মদ সেলিম আপনাকে টেনে হেঁচড়ে বাইরে বের করে দিয়েছিল। আপনার আঘাত লেগেছিল, তখন গায়ে আপনার আঘাতও লেগেছিল। কিন্তু এই যে তখন যে আপনি অগ্নিকন্যার মতো কোনো কিছু হলে পরে তার প্রতিবাদ করতেন, এখন আপনি মন্ত্রী হয়েছেন। কিন্তু কথা হলো, মন্ত্রী হলে তো সবার বাড়ি যাওয়া, সব পরিবারে গিয়ে মোকাবেলা করা সম্ভব নয়। কিন্তু পুলিশ মন্ত্রী আপনার হাতে আছে। আপনি যদি মন করেন, পাতাল থেকে সে অপরাধীকে তুলে নিয়ে আসতে পারেন। কিন্তু আপনি তো সেটা, এখন মনে হয় সে অতটা আপনি কিছুই করেন না। তবে আপনি একটা কথা বলতে চাই, আপনার যতদিন ইচ্ছা মনের একটা আবেগ থাকে যে আমি এতদিন মুখ্যমন্ত্রী হবো, আপনি থাকুন, সেজন্য আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার বলেন, স্বাস্থ্যসাথী বলেন, ও যেগুলো করেছেন আমি আজ পর্যন্ত, সবই ভালোর জন্যই করেছেন। কিন্তু মানুষের একটা মনের একটা চাহিদা, একটা খিদে আছে, সেটা আপনি এখন সম্পূর্ণ সবাইকে মেটাতে পারেননি। এবং কোনোদিনও সবাই সম্পূর্ণ মেটাতে পারে না, কিন্তু কিছুটা তো আপনি করতে পারতেন। সেটা হলো, যাদের যেখানে এখন ধর্ষণ হচ্ছে, যেখানে যা হচ্ছে, তারা মানে কোনো পরিবারে সঠিক বিচার পাচ্ছে না। আপনি যদি এটাকে একটু লক্ষ্য করেন, তাহলে আশা করি সেটা খুব ভালো হয়। আপনি মনে করবেন না যে আপনাকে জ্ঞান দিচ্ছি, আপনাকে মনে করিয়ে দিচ্ছি। আপনি সেই মনে করেন সেই সেলিমের সেই সময় আপনাকে টেনে হেঁচড়ে বাইরে আপনি প্রতিবাদ করতে গিয়েছিলেন তখন। হ্যাঁ, তাহলে আপনাকে আমি এটা জ্ঞানের কথা বলছি না, আপনাকে জ্ঞান দিচ্ছি না। আমি বলছি দিদি একটু চিন্তা ভাবনা করে দেখুন। আপনি আরও রাজত্ব করুন, আরও আপনি রাজ্যে থাকুন, কিন্তু কথা সেটা না। কথা হলো একটাই, যে আপনি এদের দিকে একটু লক্ষ্য রাখেন। হ্যাঁ, এদের দিকে লক্ষ্য রাখেন, সৎ বিচার করেন। আগের মতো যেরকম অগ্নিকন্যা হয়ে আপনি ঝাঁপিয়ে পড়তেন, সেটা আপনি তার বাড়িতে গিয়ে ঝাঁপিয়ে না পড়ে আপনি আইনের মাধ্যমে আপনি বাড়ি বসে পুলিশকে দিয়ে সেটা করতে পারেন। তাহলে মানুষের একটু শান্তি আসে জীবনে। তারপর আমি কিন্তু তৃণমূল করি, কিন্তু তাই বলে এই না যে আমি প্রতিবাদ করব না। আমি সনাতন ধর্মের ছেলে, আমি হিন্দুর ছেলে। আমার জাতপাতের বিরুদ্ধে যে কথা বলবে, আমার বিরুদ্ধে যে কথা বলবে, আমাকে যে আঘাত দিয়ে কথা বলবে, আমি তাদেরকে ছাড়বো না। তাতে আপনি যেটাই মনে করেন না কেন।